সব প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছাতে না পারলেও এরই মধ্যে কমিশন বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, যা জুলাই সনদ প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, সংস্কার নিয়ে আলোচনার ইতিবাচক ধারা অব্যাহত রাখতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের 10ম দিনের সংলাপ চলছে। সংলাপের শুরুতেই কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সব বিষয়ে সবাই একমত হবে। কমিশন এমনটা মনে করে না। সময়ের স্বল্পতা বিবেচনায় রেখে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধন হবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি এখন থেকে আসতে। ফলে এই সংশোধিত ভাষ্যগুলো হচ্ছে যে আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে জানাবেন। রুবা, আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় আজ 10ম দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে ঐক্যমত্য কমিশন আলোচনায় বসলেও দ্বিতীয় দফায় প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে এই আলোচনা হচ্ছে। এবং আজকের আলোচনায় কিন্তু 30টি রাজনৈতিক দল এবং জোটের সদস্যরা উপস্থিত রয়েছেন। আজকের যে আলোচ্য সূচিতে যে বিষয়গুলো স্থান পেয়েছে আপনাকে জানিয়ে রাখতে পারি যে উপজেলা পর্যায় পর্যন্ত অধস্তন আদালতের সম্প্রসারণ, এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জরুরি অবস্থা জারি, এবং তৃতীয় হচ্ছে যে সংসদে নারীর অংশগ্রহণ। এই তিনটি বিষয় নিয়ে আজ আলোচনা হবে। প্রথম বিষয়টি সম্পর্কে যদি আপনাকে জানাতে চাই যে যেসব জেলা সদর থেকে উপজেলার ভৌগোলিক অবস্থান কিছুটা দূরে, অর্থাৎ জেলা সদর থেকে উপজেলা অবস্থান বেশ কিছুটা দূরে হলে সেখানে নিম্ন আদালতের এবং জেলা আদালতের একটি শাখা সেখানে স্থাপন করা যায় কিনা, এবং একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের অধীনে সেখানে স্থানীয় মামলাগুলোর বিচার কার্য পরিচালনা করা যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হবে, এবং সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং ঐক্যমত্য কমিশন আশা করছে যে উপজেলা পর্যায় পর্যন্ত যদি অধস্তন আদালতের সম্প্রসারণ করা যায় তাহলে মামলা জটের সংখ্যা বেশ কিছুটা কমে যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি, এগুলো কিন্তু সবগুলো উপজেলার জন্য না, অর্থাৎ যেই উপজেলাগুলো জেলা সদর থেকে দূরবর্তী অবস্থানে যাদের অবস্থান সেই উপজেলাগুলোর জন্য এই বিষয়টি কার্যকর হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে জরুরি অবস্থা জারি। আপনি জানেন যে বহিঃশত্রুর আক্রমণ কিংবা দেশে অভ্যন্তরীণ গোলযোগের কারণে জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করতে পারেন সর্বোচ্চ 120 দিনের জন্য। সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং সেই পরিবর্তন কেমন হবে সেটি নিয়ে কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐক্যমত্য কমিশন। এবং তৃতীয় যে বিষয়টি সংসদে নারীর অংশগ্রহণ। আপনি নিশ্চয়ই জানেন যে 50টি আসন সংসদে সংরক্ষিত থাকে নারীদের জন্য। এই আসন সংখ্যা কি বাড়িয়ে 100 বা ততোধিক করা হবে কিনা, এবং তাদের নির্বাচনী প্রক্রিয়া কি হবে, অর্থাৎ তারা কি সরাসরি ভোটে আসবে না পরোক্ষ ভোটের মাধ্যমে তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন, এই বিষয়গুলো আসলে আজকে সুরাহা করার জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আপনাকে জানিয়ে রাখি যে মধ্যাহ্নের একটি বিরতি হবে, এবং সেই বিরতিতে কি কি আলোচনা হয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে জানতে পারবো, এবং বিকেলে আজকের সম্পূর্ণ আলোচনার একটি সারমর্ম তুলে ধরবেন রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তো সেই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে রুবা। এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী জয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।